বন্ধুরা, আপনাদের রান্নাঘরেই এমন একটা জিনিস রয়েছে সেটা মাত্র 7 দিনে আপনার কিডনির সমস্ত ময়লা বার করে ফেলতে পারে। আর এটা বানাতে শুধুমাত্র 10 মিনিট সময় লাগে। কিন্তু 90% লোক এটার ব্যবহার জানেনই না। তারা শুধু রান্নাঘরের মধ্যেই এটাকে ইউজ করে থাকেন। যদি আপনার প্রস্রাবে ফেনা হয় বা আপনার প্রস্রাব দিয়ে বাজে দুর্গন্ধ বেরোয়, তাহলে কখনোই কিন্তু এটাকে হালকাভাবে নেবেন না, কারণ ম্যাক্সিমাম ক্ষেত্রেই এটা কিডনি রিলেটেড হতে পারে। আজকে এই ভিডিওতে আমি একটা কাড়া বানানো দেখাবো, যেটা আপনার কিডনিকে পরিষ্কার করার সঙ্গে সঙ্গে আপনার কিডনির ফিল্টারিং পাওয়ারকেও ইমপ্রুভ করবে আর আপনার ওভারঅল কিডনি হেলথকে অনেক গুণে ভালো করে দেবে। এই ভিডিওতে আমরা জানবো এই কাড়া কি কি দিয়ে বানাতে হবে এবং কেমনভাবে বানাতে হবে এবং এটাকে কিভাবে খেতে হবে আর কাদের কাদের এই কাড়াটা খাওয়া মোটেই উচিত নয়। নমস্কার বন্ধুরা, আমি সৌতিক আর আপনারা দেখছেন মোটিভেশন কিউব। তাহলে চলুন শুরু করা যাক। যদি আপনার প্রস্রাবে ফেনা হয়, নর্মাল ফেনা কিন্তু নয়, যেটা অনেক সময় স্পিডে করার জন্য তৈরি হয়। বেসিক্যালি এই ধরনের ফেনা ফ্ল্যাশ করার পরেও যেতে চায় না, তখন বুঝতে হবে আপনার ইউরিন দিয়ে প্রোটিন লিক হচ্ছে। একটি সুস্থ ব্যক্তির কিডনি এসেনশিয়াল প্রোটিনগুলোকে ফিল্টার করে রক্তের মধ্যেই রেখে দেয়, কিন্তু কিডনির মধ্যে থাকা অসংখ্য ছোট ছোট ফিল্টারগুলো যখন ড্যামেজ হয়ে যায় বা উইক হয়ে পড়ে, তখন ঠিকমতো ফিল্টার করতে না পারার দরুন ইউরিনে এই প্রোটিনগুলো চলে আসে। একে বলা হয় প্রোটিনিউরিয়া। প্রস্রাবের মধ্যে দিয়ে যখন দুর্গন্ধ বেরোয়, অনেকটা ইউরিয়ার মতো হতে পারে, তখন বুঝতে হবে শরীরে অনেক টক্সিন বা বিষাক্ত পদার্থ জমা হয়ে গেছে, যেটা কিডনি ঠিকমতো ফিল্টার করতে পারছে না। কিছু কিছু ক্ষেত্রে এগুলো ইউটিআই বা ইউরিনারি ট্র্যাক ইনফেকশনেরও লক্ষণ হতে পারে। আবার কিছু কিছু ক্ষেত্রে এটা লিভার ও কিডনির আভ্যন্তরীণ প্রবলেমের জন্যও হতে পারে। তাই যদি এই রকম প্রবলেম আপনাদের 1 সপ্তাহের বেশি হতে থাকে আর পর্যাপ্ত জল খাওয়ার পরেও যদি এটা ঠিক না হয়, তাহলে আপনাকে ইউরিন টেস্ট করাতে হবে বা ডাক্তারের পরামর্শ নিতে হবে। এখন দেখা যাক কিডনি প্রবলেমের মেন কারণ কি। কিডনি মানবদেহের একটা খুবই ভাইটাল অর্গান। কিডনি সারাদিনে 150 থেকে 180 লিটার রক্তকে ফিল্টার করে। সারাদিন সারা রাত এটা তার নিজের মতো করে কাজ করে চলেছে। কিন্তু আমাদের বাজে লাইফস্টাইল, বাজে খাওয়া দাওয়া ইত্যাদির জন্য কিডনির ওপর খুবই লোড পড়ছে আর কিডনি ধীরে ধীরে খারাপ হয়ে যাচ্ছে। বেশি নুন, বেশি মিষ্টি খাওয়া, বেশি বেশি করে প্রসেস ফুড খাওয়া, দরকার ছাড়াই প্রোটিন সাপ্লিমেন্ট নেওয়া, পর্যাপ্ত পরিমাণে জল না খাওয়া, বেশি বেশি করে পেন কিলার খাওয়া, সিগারেট ও মদ্যপান ইত্যাদি কিডনির ওপর লোড বাড়িয়ে দিচ্ছে। ফলে কিডনি ধীরে ধীরে উইক হয়ে যাচ্ছে বা খারাপ হয়ে যাচ্ছে। আয়ুর্বেদে একটা কথা আছে, আম বা আমা। যখন ডাইজেশন ঠিকমতো কাজ না করে, তখন আমাদের বডিতে টক্সিন বা বিষাক্ত পদার্থ জমা হতে থাকে। এই টক্সিন বা বিষাক্ত পদার্থগুলোকেই বলা হয় আম বা আমা। এই আম যখন কিডনির ভেতর জমা হতে থাকে, তখন প্রস্রাবে ফেনা হওয়া, প্রস্রাব দিয়ে দুর্গন্ধ বেরোনো ইত্যাদি শুরু হয়ে যায় আর কিডনির ফিল্টার ক্ষমতা ধীরে ধীরে কমতে থাকে। এই ময়লা কিডনির থেকে কিভাবে বার করা যেতে পারে? প্রথমেই একটা কথা বলেছিলাম যে আমাদের রান্নাঘরেই এমন একটা জিনিস রয়েছে যেটা 7 দিনে কিডনিকে পরিষ্কার করে দিতে পারে। সেটা আর কিছুই নয়, সেটা হলো গোটা ধনে। একটা জার্নাল যেটা হিউম্যান ফুড ফর হিউম্যান নিউট্রিশনে পাবলিশ হয়েছিল, তাতে রিসার্চাররা দেখিয়েছিল যখন একটা ইঁদুরকে ধনেপাতার এক্সট্র্যাক্ট গরম করে 4 সপ্তাহ ধরে খাওয়ানো হয়েছিল, তখন দেখা গেছিল ওই ইঁদুরটার কিডনিতে আয়রন, আর্সেনিক ও ক্যাডামিয়ামের মতো যে হেভি মেটালগুলো ছিল, তার কোয়ান্টিটি সিগনিফিক্যান্টলি কমে গেছিল। এখানে যে জিনিসটার দিকে নজর দিতে হবে তা হলো ইঁদুরটাকে কিন্তু ধনেপাতার এক্সট্রাক্ট গরম করে খাওয়ানো হয়েছিল। অর্থাৎ ধনেপাতার অন্যান্য ফর্মেট থেকে গরম করে খাওয়া বা কাড়া বানিয়ে খাওয়াটা বেশি বেনিফিশিয়াল হবে। যে কাড়াটার কথা বলছিলাম তার মেন উপাদান হলো গোটা ধনে, কিন্তু এর কার্যকারিতা বাড়াবার জন্য আমি এর সঙ্গে আরও 4টে জিনিস অ্যাড করেছি। তা হলো গোলমরিচ, হলুদ, আদা ও লেবু। গোটা ধনের সঙ্গে এগুলো অ্যাড করলে কিডনি পরিষ্কারের প্রসেসটা আরও স্পিডে হবে। রিসার্চে আমরা আগেই দেখেছি হিটেড কোরিয়েন্ডার এক্সট্রাক্ট কিডনি থেকে হেভি মেটালসগুলোকে বার করে দেয়, ফলে অক্সিডেটিভ স্ট্রেস থেকেও কিডনিকে প্রোটেক্ট করে। তার সঙ্গে ধনে একটা ন্যাচারাল ডায়োরেটিক, অর্থাৎ এটা প্রস্রাবের ফ্লোকে বাড়িয়ে দেয়, ফলে কিডনির ফিল্টারেশনের স্পিডও বেড়ে যায়। লেবুর মধ্যে বেশি পরিমাণে সাইট্রেট থাকে,
যেটা ক্যালসিয়ামের সঙ্গে বাইন্ড হয়ে কিডনিতে কিডনি স্টোনের ফর্মেশন থেকে বাঁচায়। হলুদ ও গোলমরিচ একসঙ্গে মিশে এটা স্ট্রং অ্যান্টি ইনফ্ল্যামেটরি এজেন্ট হিসেবে কাজ করে, ফলে এটা কিডনিকে ইনফ্ল্যামেশন বা প্রদাহের হাত থেকে বাঁচায় এবং ইউরিনারি ট্র্যাকের ইনফ্ল্যামেশনকেও এটা কম করে। আদার মধ্যে জিঞ্জারল বলে একটা কম্পাউন্ড পাওয়া যায়, এটা কিডনির ইনফ্ল্যামেশনকে কম করে, টক্সিন বা বিষাক্ত পদার্থকে শরীর থেকে বার করে দেয়, ডাইজেশনকে ইমপ্রুভ করে, ফলে কিডনির ওপর প্রেশার কম পড়ে ও বিষাক্ত পদার্থ শরীরে জমতে পারে না। এবার দেখি এই কাড়া কিভাবে বানাতে হবে। রাতের বেলা 2 গ্লাস গরম জলে 2 চামচ ধনে ভিজিয়ে দিন। সকালবেলা উঠে এই ধনে ভেজানো জলটাকে গ্যাসে 8 থেকে 10 মিনিট লো ফ্লেমে ফুটিয়ে নিন এবং শেষ 2 মিনিটে এর মধ্যে 1 ইঞ্চি পরিমাণ আদা গ্রেট করে দিয়ে দিন, আর 1/4 চামচ হলুদ দিয়ে দিন, আর 1 চুটকি মতো গোলমরিচের গুঁড়ো দিয়ে দিন। 2 মিনিট হয়ে গেলে গ্যাস বন্ধ করে জলটা ছেঁকে নিন। যখন জলটা ঈষদুষ্ণ অবস্থায় আসবে তখন এর মধ্যে 1/2 চামচ লেবুর রস মিশিয়ে আপনারা এটা খালি পেটে সকালবেলা খেয়ে নিন। তারপর আধ ঘন্টা থেকে 45 মিনিট কিছু খাবেন না। এটাকে আপনাদের প্রথম 7 থেকে 10 দিন টানা খেতে হবে, তারপর একদিন অন্তর অন্তর করে খেতে হবে। তবে এটার সঙ্গে আপনাদের পর্যাপ্ত পরিমাণে জল, অর্থাৎ প্রতিদিন 2.5 থেকে 3 লিটার জল অবশ্যই করে খেতে হবে, কারণ কাড়া কিডনি থেকে যে ময়লা তুলবে সেগুলো ফ্ল্যাশ আউট করে বাইরে বার করে দেওয়ার কাজটা জলই করবে। প্রস্রাবে ফেনা হলে কাড়ার সঙ্গে কিছু জিনিস আপনাদের অবশ্যই করে মেনে চলতে হবে। তা হলো কিছুদিনের জন্য আপনাদের প্রোটিন জাতীয় খাবার যেমন মাছ, মাংস, ডিম, ডাল, পনির ইত্যাদি বন্ধ করে দিন বা কম করে দিন। দ্বিতীয়ত, নুন এবং প্রসেস ফুডকে যথাসম্ভব কমিয়ে দিন। যেসব খাবারে নুন থাকে যেমন নিমকি বা চানাচুর বা নোনতা জাতীয় যে কোনো খাবার, ইনস্ট্যান্ট নুডলস, আচার ইত্যাদি খাওয়া বন্ধ করে দিন, কারণ এগুলো কিডনির ওপর প্রচুর লোড দেয়। তৃতীয়ত, বেশি তেল মশলা জাতীয় খাবার বা তেলে ভাজা এগুলো অ্যাভয়েড করুন। আয়ুর্বেদের হিসেবে এসব জিনিস পিত্তকে বাড়িয়ে দেয়, আর পিত্ত বাড়লে তার জন্য ইউরিনারি সিস্টেমে জ্বালা হতে পারে বা ইনফ্ল্যামেশন হতে পারে। এবার দেখা যাক কাদের কাদের এই কাড়াটা খাওয়া একেবারেই উচিত নয়। যদি আপনার বহু পুরনো কিডনি ডিজিজ থাকে, যেমন ক্রনিক কিডনি ডিজিজ বা ডায়ালাইসিস চলছে, সেক্ষেত্রে আপনার ডাক্তারের পরামর্শ ছাড়া এই কাড়াটা খাওয়া একেবারেই উচিত নয়। প্রেগনেন্ট বা ব্রেস্ট ফিডিং করাচ্ছেন এমন মহিলারা ডাক্তারের পরামর্শ ছাড়া এই কাড়া কিন্তু একদম খাবেন না। যদি আপনার ব্লাড থিনিং ওষুধ চলছে, সেক্ষেত্রে এই কাড়া কিন্তু ডাক্তারের পরামর্শ ছাড়া খাওয়া যাবে না, কারণ হলুদ ও আদা আপনার ব্লাডকে এক্সট্রাভাবে থিন করে দিতে পারে। লো ব্লাড প্রেশার থাকলে এই কাড়া আপনার প্রেশারকে আরও কমিয়ে দিতে পারে, তাই সেক্ষেত্রে অবশ্যই সতর্ক থাকবেন। যদি আপনার আগে থেকেই কিডনিতে স্টোন থাকে, তাহলে আপনি আপনার ডাক্তারকে প্রথমে জিজ্ঞেস করে নিন এটা খাওয়া আপনার ক্ষেত্রে সেফ হবে কিনা, তারপরেই খান। ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।